পুরানো ধর্মীয় শাস্ত্র অনুসারে তুলসী এক বিশেষ ভূমিকা পালন করে। যে কোনো ধর্মীয় কার্যকলাপে তুলসী পাতা ছাড়া ধর্মীয় অনুষ্ঠান নিষ্ফল হয়। প্রাচীনকাল থেকে প্রতিটি হিন্দু ঘরে তুলসীর চারা রাখার রীতি প্রচলিত। বিভিন্ন ধর্মগ্রন্থে তুলসীর মাহাত্ম্যের নানা বর্ণনা দেওয়া হয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে, তুলসী পূর্বজন্মে জলন্ধর নামক দৈত্যের পত্নী বিন্ধ্যা ছিলেন। জলন্ধরকে হারানোর জন্য বিষ্ণু বিন্ধ্যার সতীত্ব ভঙ্গ করেছিলেন এবং তাকে বর দিয়েছিলেন যে পরজন্মে সে তুলসী চারা হয়ে সমস্ত লোকের দ্বারা পূজিত হবে। বৈজ্ঞানিক দৃষ্টিতেও তুলসী নানা রূপে শারীরিক ও মানসিক রোগ নাশ করে ও নানা ঔষধি রূপে ব্যবহৃত হয়। তুলসী পাতা সেবন করলে সে ব্যক্তি তেজস্বী হয়, তার শরীর শক্তিশালী হয় এবং তার কঠিন রোগ ব্যাধি হয় না। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতির খণ্ডে 2140 নং শ্লোকে বর্ণিত যে হাজার ঘড়া অমৃত দিয়ে স্নান করলে শরীর ততটা তৃপ্তি হবে না যতটা তৃপ্তি হবে তাকে তুলসী পাতা দিলে। যে ব্যক্তি তুলসী পাতা দিয়ে শ্রীহরির বিষ্ণুর পূজা করে সে লক্ষ অশ্বমেধের ফল লাভ করে। মৃত্যুর সময় যে ব্যক্তির মুখে তুলসী জল দেওয়া হয় সে মৃত্যুর পরে বিষ্ণু লোকে গমন করে। পদ্মপুরাণ অনুযায়ী যে ঘরে তুলসীর বন আছে সেই ঘর তীর্থস্বরূপ, সেখানে যমরাজ বা তার দূত প্রবেশ করতে পারে না। স্কন্দ পুরাণের মতে কার্তিক মাসে তার বাড়িতে যতগুলি তুলসী চারা লাগাবে সে তত জন্ম পাপ থেকে মুক্ত হবে। যে ঘরে তুলসী গন্ধযুক্ত বাতাস প্রবেশ করে সেই ঘরে কোনো রোগ প্রবেশ করতে পারে না। তুলসী গাছ লাগালেও তার পরিচর্যা করলে সেই ব্যক্তি পাপ মুক্ত হয়। যেখানে তুলসী গাছ থাকে সেখানে গঙ্গার মতো পবিত্র নদী, পুষ্করের ন্যায় তীর্থ এবং ব্রহ্মা, বিষ্ণু ও শিব ইত্যাদির নিবাসস্থল হয়। কার্তিক মাসে তুলসী চারা লাগালে দর্শন করলে বহু জীবনে সঞ্চিত পাপ নষ্ট হয়। তুলসী সৌভাগ্যধাত্রী, এর পাতা ঈশ্বরের চরণে নিবেদন করলে মানুষের মুক্তি লাভ হয়। তুলসী পাতা সহ যে কোনো দান করা হয় তা অত্যন্ত ফলদায়ক হয়। নিয়মিত তুলসী পাতা সেবন করলে চন্দ্রায়ণ ব্রতের ফল লাভ হয়। তুলসী পাতা জলে স্নান করলে সেই ব্যক্তি সকল তীর্থস্থানের ফল লাভ করে এবং যে কোনো যজ্ঞে বসার অধিকারী হয়। তুলসী পাতা দেওয়া চরণামৃত নিয়মিত পান করলে সব পাপ, শারীরিক বিকার, রোগ, শোক এবং অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। মরণাপন্ন ব্যক্তির মুখে তুলসী পাতা ও গঙ্গা জল দিলে তার অতি দোষ নাশ হয়, তার আত্মা পবিত্র হয়ে মুক্তি লাভ করে। দূষিত জলকে শোধন করার জন্যেও তুলসী পাতা তাতে দেওয়া হয়ে থাকে। যে ব্যক্তি রোজ সন্ধ্যায় তুলসী তলায় পূজা দেয়, আরতি করে, প্রদীপ জ্বালায়, স্বয়ং বিষ্ণু তাকে রক্ষা করেন। তুলসী গাছকে 108 বার প্রদক্ষিণ করলে দরিদ্রতা থেকে মুক্তি লাভ ঘটে। আমাদের দেশে রাম তুলসী, কৃষ্ণ তুলসী ও বাবুই তুলসী এই 3 প্রকারের তুলসী পাতা দেখতে পাওয়া যায়। রাম তুলসীর পাতা সবুজ রঙের হয়, এটা ভগবান রামের খুব প্রিয়, তাই একে রাম তুলসী বলে। রাম তুলসীর পাতা মিষ্টি স্বাদের হয়। বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে এই গাছ ঘরে লাগালে উন্নতি হয়। কৃষ্ণ তুলসীর পাতা গাঢ় বেগুনি বর্ণের হয়, তাই একে কৃষ্ণ তুলসী বলে। কথিত আছে যে তুলসীর পাতা কালো রঙের হওয়ার কারণে এই তুলসী পাতা শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তাই একে কৃষ্ণ তুলসী নামেও পরিচিত। বাবুই তুলসী ছোট আকারের পাতা সুগন্ধ যুক্ত ঔষধিতে ব্যবহৃত হয়। এছাড়া রয়েছে শ্বেত তুলসী, বন তুলসী ও লেবু তুলসী। তুলসী গাছের প্রতিটি অংশে সম্মানিত এবং পবিত্র বলে বিবেচিত হয়, এমনকি গাছের চারপাশের মাটিও পবিত্র। পদ্মপুরাণে ঘোষণা করা হয়েছে যে ব্যক্তিকে তার শেষকৃত্য তুলসী ডাল দিয়ে দাহ হয় সে মোক্ষ লাভ করে এবং বিষ্ণুর আবাসস্থলে বৈকুণ্ঠ স্থান লাভ করে। যদি একটি তুলসীর লাঠি বিষ্ণুর জন্য প্রদীপ জ্বালানোর জন্য ব্যবহার করা হয় তাহলে তা দেবতাদের লক্ষ প্রদীপ প্রদানের মতো। হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। বাড়ির আঙিনায় তুলসী রাখা খুবই শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী থাকেন সেই বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি থাকে। শুধু তাই নয়, সব ধরনের পূজায় ব্যবহৃত হয়। ভগবানের বিষ্ণুর পূজায় বেশি ব্যবহার হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য। ধন্যবাদ।